নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। তা রান্না কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে তো? খাওয়া যাচ্ছে মানে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া যাচ্ছে। দারুণ রান্না হয়েছে রে করালি, কিন্তু এত আয়োজন কিসের জন্য বলতো? ব্যাপারটা কি? না মানে তেমন কিছু না। না দাদু, এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতেই হবে। আরে এমনি রে, আসলে তোদের সবাইকে কোনোদিনও তো কিছু খাওয়াইনি, তাই আজ একটু মনে হলো তোদের খাওয়াই। এমনি এমনি তুমি তো খাওয়াবে না, কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে। আসলে কালকে পেনশনের একটা বড় অ্যামাউন্ট ম্যাচুরিটি হয়েছে, মোটামুটি ভালোই একটা রিটার্ন পাওয়া গেছে বুঝলি। সেখান থেকে কিছু টাকা দিয়ে এই খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছি আর কি। আরে এ তো দারুণ ব্যাপার। যাক, এতদিনে তুমি তাহলে ট্রিটটা দিলে। এটা কত পেলি? এই সব মিলিয়ে 10 লাখের মতো। 10 লাখ? বাবা, এ তো অনেক বড় অ্যামাউন্ট রে। হ্যালো, কি? হ্যাঁ, কে? হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন কি? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধে নেই, আমি বাড়িতেই আছি। দাদু, আমরা তাহলে আসছি। খেয়েছিস তো ভালো করে? শুধু ভালো নয়, খুব ভালো করে। বেশ 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 বেশ, আসছি। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়। আসছি দাদু। হ্যাঁ করালি বাবু, খুব ভালো খাওয়া দাওয়া হলো, এবার তাহলে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন তবে। এই করালি, আমিও আসছি বুঝলি। আরে তুইও চলে যাচ্ছিস? একটু বস, কতদিন পর এলি, একটু গল্প টল্প করি, বিকেলের চাটা তো অন্তত খেয়ে যা। না রে, আজ হবে না, আজ একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমি কাল বরং তোর বাড়িতে আসবো, কেমন? তোর সাথে একটা দরকার আছে। আমার সাথে দরকার? কি দরকার রে? সে কালকেই বলবো, আসছি রে। করালি, তুই তো জানিস আমাকে কাজের সূত্রে এদিক ওদিক যেতে হয়, তবে এইবারে পুরো 1 মাসের জন্য বাইরে যেতে হবে বুঝলি। বাবা, 1 মাস? হ্যাঁ রে, তুই একদিন বেশিও লাগতে পারি। শোন না, যেই কারণে তোর কাছে আসা, আমার একটা জিনিস তোকে একটু যত্ন করে রাখতে হবে। কি জিনিস? কি আছে এর মধ্যে? এর মধ্যে 10টা হিরে রয়েছে করালি, পৈতৃক সূত্রে পাওয়া। এটা তোকে এই 1টা মাস একটু যত্ন করে সামলে রাখতে হবে। আ- আ- আমি মানে না করিস না বন্ধু, তুই তো জানিস এখনকার দিনকাল কেমন। কোন ভরসায় এত দামি একটা জিনিস বাড়িতে রেখে যাই বলতো? তুই ব্যাংকের লকারে রেখে দে, ওখানে রাখা তো অনেক সেফ। আমার তো কোনো লকার নেই, আর নতুন করে লকার খুলতে গেলে এখন অনেক ঝামেলাও আছে, বুঝতে পারছিস। এত দামি জিনিস, নাই নাই করে বাজার মূল্য অন্তত 1,10,000 টাকা তো হবে। কিন্তু আমি মানে এত দামি একটা জিনিস। এই না করিস না, দেখ, তোকে আমি খুব বিশ্বাস করি, তুই আমার উপকারটা কর। তুই আমাকে এতটা ভরসা করছিস, তোকে আমি না করি কিভাবে বলতো? আচ্ছা ঠিক আছে, দে ওটা আমায় দে। আমি জানতাম তুই আমাকে ফেরাতে পারবি না। এই 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 নে, ধর ধর। তাহলে 1 মাস এটা আমার কাছেই রইলো। আমি এই 1 মাস পরে এসেই এটা নিয়ে যাব। উফ, তুই মাথার উপর থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলি রে করালি।
এই সব কথা বাইরে আবার বলতে যাস না। আরে না না, তোর কি মাথা খারাপ? আমি কাউকে বলবো না, 1 মাস পর আবার আসবো। বেশ বেশ, আয়। আরে আয় আয়। আমি ভাবলাম 1 মাস হয়ে গেল, তুই হয়তো আজকেই আসবি। দে আমার জিনিসগুলো দে। আরে আগে বস, একটু চাটা খা, তারপর দিচ্ছি। আরে না না, তুই বুঝতে পারছিস না, আমার হাতে সময় নেই রে। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। তুই তুই তাড়াতাড়ি হিরেগুলো আমাকে দে। বাবা রে, এত ব্যস্ততা নিয়ে কেন আসিস বলতো? একটু চা খাওয়ার মতন সময় নেই তোর কাছে? আরে চা খাওয়ার দিন কি চলে গেল? আমি আবার আসবো, এখন তুই দে, তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে আয়। এই নে ধর। কি কি এই হিরে কোথায়? এ তো খালি থলে। হ্যাঁ, খালি থলে? কই দেখি। এই তো দেখ দেখ, পুরো খালি। আমার হিরেগুলো কোথায় গেল? এখানে তো 10-10টা হিরে ছিল। ইয়ে মানে এখানেই তো ছিল, কোথায় গেল তাহলে? সেটা তো তুই ভালো করে জানিস। আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। জানি না মানে, হিরেগুলোর কি হাত পা আছে নাকি? জালমারির ভেতর থেকে উড়ে উড়ে চলে যাবে? আরে সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সেদিন তো তোর সামনেই রাখলাম, আর তো খুলেই দেখিনি। দেখ কি করেছিস আর কি করিসনি, সে তো আর আমি দেখতে যাইনি। এত দামি জিনিস হয়তো লোভ সামলাতে পারিসনি। ভবানী, এ তুই কি বলছিস? দেখ করালি, এই বয়সে সে ঝগড়া ঝাঁটি অশান্তি আমার ভালো লাগে না। আমার হিরেগুলো আমাকে ফিরিয়ে দে বলছি। আরে হিরেগুলো কোথায় আমি সত্যি জানি না। বেশ, তাহলে আমাকে আমার হীরের দাম দিয়ে দে। কি বলছিস? হ্যাঁ ঠিকই তো বলছি। দেখ, তোর কাছে আমি হিরেগুলো রাখতে দিয়েছিলাম, এখন তোর কাছ থেকে হারিয়ে গেছে নাকি তুই সরিয়ে দিয়েছিস সেটা তো আর আমি দেখতে চাইনি। তুই আমাকে চোর বলছিস? আমাকে পুলিশে যেতে বাধ্য করিস না করালি। 7 দিন সময় দিলাম, এর মধ্যে আমার হিরে আমাকে ফিরিয়ে দে, নইলে আমার হীরের দাম হিসেবে 10 লক্ষ টাকা দিয়ে দে, নইলে তোকে পুলিশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ? বেশ অনেকদিন হয়ে গেল, কোনো নতুন কেস আসছে না। হ্যাঁ রে, আমাদের আতশ কাজ কমিটিকে আরো মজবুত করতে হবে। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের তাদের সমস্যার কথা শুনতে হবে, যাতে আমরা নতুন নতুন আরো কেস পাই। হ্যাঁ, পুরো প্ল্যান মাফিক আমাদের এগোতে হবে, তবেই আমরা এই কাজে সাকসেস পাবো। আরে নাট পল্টু চিমটি 3 মূর্তি একসাথে কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, এমনি একটু ঘুরছিলাম। কিন্তু আপনি এই সময় কোথায় যাচ্ছেন বড়বাবু? আর বলিস না, আমাদের করালি বাবু যা কেস করে বসে আছেন, ওনার বাড়িতেই যাচ্ছি। করালি দাদু আবার কি করলো? হিরে চুরি। হিরে চুরি? হ্যাঁ রে, করালি বাবুর এক বন্ধু আমার কাছে এসে রিপোর্ট করে গেলেন, ওনার 10খানা হিরে নাকি করালি বাবু চুরি করেছেন। কি, করালি দাদু চুরি করেছে? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, প্রথমে তো আমিও কিছু বুঝতে পারছিলাম না, পরে যখন সব শুনলাম তখন সবটা ক্লিয়ার হলো। কেসটা আসলে কি হয়েছে আমাদের সবটা একটু খুলে বলবে মামা? না না, কোথাও নেই। এইবার আমি কি করব? কার কাছে যাব? কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না, সবাই ভাববে আমিই চুরি করেছি। ছি 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 ছি, কেন যে লোকের জিনিসের দায়িত্ব নিতে গেলাম। এই হলো আসল কেস। 10খানা হিরে আলমারি থেকে উধাও হয়ে গেল। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
হীরের তো আর পাখনা নেই যে উড়ে যাবে। সেটাই তো কথা। এর পেছনে নিশ্চয়ই কোনো মানুষের হাত আছে, তা না হলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আর মানুষ বলতে এখানে করালি বাবু একাই, কারণ আলমারির চাবি করালি বাবু ছাড়া আর কারোর কাছেই ছিল না। ছি ছি ছি, আজ আমাকে করালি বাবুর বাড়িতে তদন্তের জন্য যেতে হচ্ছে। এমন দিনও আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু করালি দাদু এমন কাজ করবে? মানুষ লোভে পড়লে কত কাজ করে ফেলে, আরে এটা তো হিরে। হয়তো লোভ সামলাতে পারেননি। বড়বাবু, আমরা আপনার সাথে করালি দাদুর বাড়িতে যেতে পারি? আমাদের আতশ কাজ টিম আপনাকে এই কাজে সাহায্য করতে চায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোরা থাকলে তো আমার নিজেরই অনেকটা কাজ কমে যাবে। থ্যাংক ইউ। চল তাহলে, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চলুন। বিশ্বাস করুন বড় বাবু, আমি চুরি করিনি। তাহলে আপনি বলুন, হিরেগুলো কোথায় গেল? ওগুলো তো আর হাওয়ায় উবে যেতে পারে না। সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি নিজের হাতে হীরের থলিটা আলমারিতে রেখেছিলাম। কিরে, কিছু পেলি? না বড়বাবু, কোথাও কিছু নেই। আমি তো বললাম আমি চুরি করিনি। তাহলে আপনার কি মনে হয় এই হিরেগুলো অন্য কেউ চুরি করলো? কি জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে অন্য কেউ চুরি করার কোনো স্কোপই নেই, কারণ আলমারির চাবি সব সময় করালি দাদুর কাছেই থাকে, আর দাদুর এই ঘরের দরজা সব সময় বন্ধ থাকে। না, এমনও তো হতে পারে চোর দরজা কিংবা জানালা দিয়ে ঢুকেছে। না, সেটাও হয়নি, কারণ দরজা, জানলা, এমনকি আলমারির সবকিছু একেবারে অক্ষত রয়েছে। কোনো জায়গায় কোনো আঘাতের দাগ বা চিহ্ন কিচ্ছু নেই। মানে সোজা কথা, এখানে চোরের কোনো গল্পই নেই। তাহলে হিরেগুলো গেল কোথায়? তোদের কি মনে হয় চুরিটা করেছে করালি দাদু? করতেই পারে। প্রথমত দেখ, বাড়িতে যে কোনো চোর ঢোকেনি এটুকু আমরা 100% নিশ্চিত। আর দ্বিতীয় কারণটা হলো, আলমারির চাবি সব সময় করালি দাদুর কাছেই ছিল। করালি দাদু যখন ইচ্ছে তখনই আলমারি খুলতে পারতো। হ্যাঁ বল্টু, একদম ঠিক বলেছিস। তোর এই পয়েন্টটাই আমাকে বারবার ভাবাচ্ছে। তার মানে কেসটা করালি দাদুর দিকেই যাচ্ছে। রাইট। আচ্ছা, আরেকটা বিষয়, কেউ কি ডুপ্লিকেট চাবি বানিয়ে কিছু করতে পারে? অসম্ভব। আমি দেখেছি করালি দাদুর চাবির ওই গোছা সব সময় দাদুর ফটো আর ডান দিকের পকেটে রাখে। হ্যাঁ, এমনকি স্নান করতে যাওয়ার সময়ও আমি দাদুকে ওই চাবির গোছা বাথরুমে নিয়ে যেতে দেখেছি। তাই এই প্রশ্নটা আসবেই না। আচ্ছা, দাদু যদি চুরি করে তাহলে দাদু নিশ্চয়ই হিরেগুলো বাইরে কোথাও বিক্রি করেছে। বাড়িতে তো কিছু পেলাম না, তার মানে ওটা বিক্রি করে দিয়েছে। আমাদের আশেপাশের দোকানগুলোতে খোঁজ করতে হবে এক্ষুনি। লেটস গো। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। না 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 না, এনাকে তো চিনি না। কে ইনি? ভালো করে দেখুন তো, ইনি কি আপনার দোকানে কখনো হিরে বিক্রি করতে এসেছিলেন? হিরে? ও বাবা, না 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 না, আমরা হিরে ফিরে কিনি না। এই সোনা দিয়েই আমাদের যা কাজ। এনাকে চেনেন? না। কাকু, একটু ভালো করে দেখুন তো, এনাকে চেনেন? ওই দেখি। না 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 না, এনাকে তো চিনি না। একটু ভালো করে মনে করে দেখুন না, ইনি কি এর মধ্যে আপনার দোকানে হিরে বিক্রি করতে এসেছিল? না 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 না। আচ্ছা, ওটা সিসিটিভি তো? হ্যাঁ। আমরা ওই সিসিটিভির ফুটেজটা একটু দেখতে চাই। না, মানে দেখুন, আমাদেরকে সহযোগিতা করুন, নইলে কিন্তু বিপদে পড়তে পারেন। আরে, এটা তো দাদুর ওই বন্ধুটা। হ্যাঁ, তাই তো। উনি এখানে কি করছেন? ওই তো হাতে ওই লাল বটুয়াটাও রয়েছে। এই থলেটা করেই দাদুকে হিরেগুলো দিয়েছিল না? হ্যাঁ, এটাই তো সেই থলে। এই যে কাকু, উনি এখানে কি করছেন? মানে উনি এখানে মানে কি ব্যাপার, আপনি তোতলাচ্ছেন কেন? কোথায় কোথায় তোতলাচ্ছি? তাহলে বলুন, উনি আপনার দোকানে কেন এসেছিলেন? উনি 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 মানে উনি তো হিরে কিনতে এসেছিলেন। হিরে কিনতে এসেছিলেন? হ্যাঁ, আমার দোকান থেকে
10টা হিরে কিনেছিলেন। বল্টু, ব্যাপারটা কি হলো? উনি তো বলেছিলেন হিরেগুলো ওনাদের পৈতৃক সম্পত্তি, আর ইনি বলছেন হিরেগুলো উনি কিনেছিলেন। তার মানে যা দাঁড়াচ্ছে উনি করালি দাদুর কাছে হিরেগুলো রাখার জন্যই এখান থেকে হিরেগুলো কিনেছিলেন। কিন্তু কেন উনি এমনটা কেন করলেন? আচ্ছা, আপনি যে ওনাকে হিরেগুলো বিক্রি করেছেন তার নিশ্চয়ই ডকুমেন্টস আছে, সেগুলো কোথায়? ডকুমেন্টস? না, আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। নাট, নিশ্চয়ই ডাল মে কুছ কালা है। তুই তাড়াতাড়ি বড় বাবুকে খবর দে, এই লোকটা সব জানে। ইয়ে, মানে আমি কিছু জানি না। থানাতে গেলেই সব মনে পড়ে যাবে। হ্যাঁ বড়বাবু। এই নে নাট, এই সেই থলে, এটার মধ্যে করেই ভবানী আমাকে হিরেগুলো দিয়েছিল। রূপলি রং। দাদু, তোমাকে একবার থানায় যেতে হবে। থানায়? এই ব্যাপার, আমাকে এখানে ডাকা হলো কেন? আমার হিরেগুলো কি পাওয়া গেছে? তাহলে ওগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক। না, হিরেগুলো পাওয়া যায়নি, তবে আপনার সাথে একটু দরকার ছিল। তাহলে আমাকে এখানে ডাকা হলো কেন? দেখুন, আমি কিন্তু কোনো রকম সেটেলমেন্ট করতে পারবো না। হ্যাঁ, ওগুলো আমার পৈতৃক সম্পত্তি। এখনকার সময়ে ওর বাজার দর 10 লক্ষ টাকারও বেশি। আমি কিন্তু 10 লক্ষ টাকার 1 টাকাও কম নেব না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আরে আরে আরে, আস্তে আস্তে, এত দৌড়ালে হবে? এত তাড়া কিসের? বড়বাবু, এই থলেটার একবার গন্ধটা শুঁকে দেখুন তো। এই থলেটার গন্ধ শুকবো, কিন্তু কেন? সেটা শুকলেই বুঝতে পারবেন। প্লিজ একবার। এ তো কর্পূরের গন্ধ। হ্যাঁ, এর মধ্যে কর্পূর আছে নাকি? হ্যাঁ বড়বাবু, আপনি একবারে ঠিক ধরেছেন। এর মধ্যে কর্পূর ছিল, আর সেটা প্রমাণও হয়ে গেল। কিন্তু এর মধ্যে কর্পূর এলো কোথা থেকে? সেটা তো উনি ভালো বলতে পারবেন। কি তুমি নিজে থেকে বলবে নাকি অন্যভাবে বের করতে হবে? ইয়ে, মানে মানে আমি আসলে মনে পড়ছে না? কি তোমারও মনে পড়ছে না? হ্যাঁ, মানে না না, মানে এর মধ্যে যে কর্পূর ছিল সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি, কিন্তু হীরের থলেতে কর্পূর কিভাবে এলো এই সত্যটা যে আগে বলবে তাকে ছেড়ে দেওয়া হবে, নইলে 12 বছরের জেল নিশ্চিত। আমি আমি বলছি। এই চুপ চুপ। হ্যাঁ, আমি চুপ করি আর 12 বছরের জেল কাটি। আমি ভাই সত্যি কথা বলবো। ইনি কিছুদিন আগে আমার দোকানে এসেছিলেন। এসে আমাকে 20,000 টাকা দিয়ে বললেন, কে কর্পূর দিয়ে হিরে বানাতে পারবে তো? দেখো, 20,000 টাকা পাবে। আরে আরে, পারবো পারবো। কত কাঁচকে হিরে বানিয়ে দিলাম, আর কর্পূর তো কোন ছাড়। তা কিভাবে বানাবে? কিভাবে আবার? কর্পূরের গুঁড়োকে হীরের আকার দিয়ে রূপলি রং করে ফিনিশিং দিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না তো? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের পাকা হাতের কাজ, বুঝলেন? আমি আর আপনি ছাড়া কেউ যদি বুঝতে পারে তাহলে ফ্রিতে নিয়ে যাবেন। পাকা হাতেরই কাজ বটে। আর আপনার তো দেখছি এই বয়সে ভালোই গাঁটে গাঁটে ফন্দি। ভেবেছেন কর্পূরকে হিরে বলে চালিয়ে দেবেন, তারপর কর্পূর উবে গেলে করালি বাবুর নামে দোষ দিয়ে 10 লক্ষ টাকা হাতিয়ে নেবেন। বাহ বাহ বাহ, খুব ভালো। আমাদের প্রথমে করালি দাদুকে সন্দেহ হয়েছিল, কিন্তু পরে যখন ওই সোনার দোকানে সিসিটিভি ফুটেজে ওনাকে দেখতে পাই, তখনই বুঝে যায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ছি 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 ছি, ভবানী, এই কাজটা তুই করতে পারলি? আমাকে তুই ক্ষমা করে দে করালি। সেদিন তুই পেনশনের 10 লক্ষ টাকা পেয়েছিস শুনে আমি আর নিজের লোভ সামলাতে পারিনি। আসলে মার্কেটে আমার অনেক ঋণ হয়ে গিয়েছিল,
তাই ভেবেছিলাম। তাই ভেবেছিলেন দাদুর টাকাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায় আর নিজের ঋণের বোঝা দাদুর ঘাড়ের উপর দিয়ে চালানো যায়, তাই তো? বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করতে আপনার বিবেকে একবারও বাঁধলো না? বড় বাবু, আমি এই ভবানীর নামে কেস করব। যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। হাবিলদার, এদের দুজনকে নিয়ে যাও। নকল হিরে বানিয়ে লোক ঠকানো আমি বের করছি। করালি, করালি আমার ভুল হয়ে গেছে। করালি, করালি আমাকে ক্ষমা করে দে। নাট বল্টু, আজকে তোরা না থাকলে আমার যে কি হতো। আরে না না, এটা তো আমাদের দায়িত্ব। এই জন্যই তো আমাদের আতস কাছের টিম, যাতে সবার বিপদে আমরা সাহায্য করতে পারি। সত্যি রে নাটবল্টু, তোদের এই আতস কাঁচের কমিটি খুবই কাজের। তোরা না থাকলে এই কেসটা সমাধান করা আমার একার পক্ষে খুব সমস্যা হয়ে যেত। এইভাবেই তোরা এগিয়ে যা। তোদের এই ডিটেকটিভের দল আরো আরো বড় হোক। থ্যাংক ইউ।